নমস্কার, আমি শুভজিৎ কর্মকার। আমরা আগের দিন শুরু করেছিলাম ক্লাস 3 সেকেন্ড সামেটিভের যে অধ্যায়গুলো রয়েছে তার প্রথম গল্প। প্রথম গল্পে রয়েছে লেসন 3তেই তোমাদের রয়েছে যে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস। তো তার আমরা একটু পড়েছিলাম। কি পড়েছিলাম একবার মনে করিয়ে দিই। গ্রীষ্মের দিনে একটি গ্রাসহপার মানে কি একটি গঙ্গা ফড়িং মাঠের মধ্যে আনন্দে নাচছিল এবং গাইছিল। তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল কিছু পিঁপড়ে। পিঁপড়েগুলো শুধু হেঁটে যায়নি, তাদের মুখে ছিল পুষ্ট শস্যের দানা। এইটুকু আমরা পড়েছিলাম। আজকে তার দ্বিতীয় অংশটা একবার দেখে নিই। চলো দেখে নিই কি আছে। আগের দিনের মতো আমরা গল্পে না গিয়ে আগে আমরা ওয়ার্ড নোট গুলো একবার দেখে নিই যে কোন কোন কঠিন কঠিন ওয়ার্ড নোট এখানে যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি তাহলে খুব সহজেই আমরা কি করতে পারবো, গল্পটা পড়লে বুঝতে পারবো। চলো আজকে আমরা ওয়ার্ড নোট গুলো দেখে নিই। WHERE, হোয়ার। হোয়ার মানে হলো কোথায়। WHERE, হোয়ার। হোয়ার মানে কোথায়। গোয়িং, GO, গো। গো মানে তোমরা সকলেই জানো, গো মানে যাওয়া। আর তার সাথে যদি ING যোগ হয়ে যায় তার মানে সেই কাজটা করছে বোঝাচ্ছে, তার মানে যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছে। দোজ, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে দ্যাট আর দিস। দ্যাট মানে কি দূরের কোনো একটি জিনিসকে দ্যাট দিয়ে আমরা বোঝাই। আর দিস মানে হলো কাছের কোনো একটি জিনিসকে, মানে তোমার পরিধির মধ্যে যদি থাকে যেটাতে তুমি খুব সহজেই হাত দিয়ে নিতে পারবে সেটা হলো তোমার দিস। একটি জিনিসের ক্ষেত্রে তোমার পরিধির মধ্যে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি দিস কথাটা ব্যবহার করতে পারবে। আর যদি তোমার ধরো হাতের নাগালের বাইরে চলে গেল, হয়তো দূরে কিছু আছে, তাহলে সেক্ষেত্রে একটি জিনিসের ক্ষেত্রে আমরা কিন্তু বলবো তখন দ্যাট। ঠিক একই রকম ভাবে এখানে দোজ আর দিজের কনসেপ্ট আমরা পড়েছিলাম। তো এখানে সেই দোজ কথাটা তুলে দেওয়া আছে। দোজ মানে কি দূরের অনেকগুলো জিনিসকে আমরা দোজ দিয়ে বোঝাই। আর কাছের যদি অনেকগুলো জিনিস থাকে তাহলে আমরা দিস দিয়ে বোঝাই। তো এখানে রয়েছে দোজ, THOSE। দোজ মানে হলো ওইগুলি বা ওই সব বা ওই সকল, এরকম কিছু বোঝানো। হেভি, HEAVY, হেভি মানে হলো ভারী, ভারী কোনো জিনিস। থিংস, THINGS, থিংস মানে হলো জিনিস, যে কোনো জড় বস্তুকেই তুমি বোঝাতে পারো। আস্কড, ASKED, আস্ক মানে হলো প্রশ্ন করা, তার সাথে ইডি যোগ হয়েছে, তার সাথে ইডি যোগ হয়েছে, তাহলে জিজ্ঞেস করলো বা প্রশ্ন করলো। আস্ক মানে কি জিজ্ঞেস করা বা প্রশ্ন করা। রিপ্লাইড, রিপ্লাই মানে হলো উত্তর দেওয়া বা জবাব দেওয়া। এখানে পাস্ট টেন্সে রয়েছে, মানে অতীতকালে রয়েছে, তাই এখানেও দেখবে যে অতীতকালেই রয়েছে। গল্প সাধারণত আমরা দেখেছি অতীতকালেই থাকে, তাই রিপ্লাইড মানে উত্তর দিল বা জবাব দিল। হিল, HILL, হিল। হিল মানে হলো পাহাড়। টুডে, TODAY, TODAY, ডে। টুডে মানে হলো আজ। ক্যারি, CARRY, ক্যারি মানে হলো বহন করা বা নিয়ে যাওয়া। ঠিক আছে। ওয়াই, WHY, ওয়াই মানে কেন। ওয়ার্কিং, WORK, ওয়ার্ক মানে কাজ, তার সাথে ING যুক্ত হয়েছে, তাহলে ওয়ার্কিং মানে কাজ করছো বা কাজ করছে। কি হবে সেটা আমরা যখন বাক্য করব তার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবহার করব যে কি শব্দটা আমরা ওখানে ব্যবহার করব। HARD, হার্ড। হার্ড মানে হলো কঠোর। সো মানে হলো সুতরাং, এত। যখন যেটা ব্যবহার হবে আমরা সেটা ব্যবহার করব। উইথ মানে সাথে, সঙ্গে, দুটোই হবে। সেইড মানে কি বলল, SAID, সেইড মানে হলো বলল। চলো আজকে আমরা তাহলে গল্পটা একবার দেখে নিই। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, আস্কড দ্য গ্রাসহপার। আস্ক মানে কি জিজ্ঞেস করলো বা প্রশ্ন করলো। কে জিজ্ঞেস করলো? গ্রাসহপার, মানে ঘাস ফড়িং বা গঙ্গা ফড়িং জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? হোয়ার আর ইউ গোয়িং, তোমরা কোথায় যাচ্ছ। ইউ মানে কি আমরা প্রথম পাঠে পড়েছিলাম
যে একদল পিঁপড়ে যাচ্ছিল তার পাশ দিয়ে। তো এই ইউ মানে কিন্তু সেই পিঁপড়ের দলকে বোঝানো হয়েছে। হোয়ার মানে কোথায়, হোয়ার আর ইউ গোয়িং যাচ্ছ, উইথ সাথে নিয়ে, কি সাথে নিয়ে যাচ্ছে, দোজ হেভি থিংস, ওই সব ভারী জিনিস নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? কে প্রশ্ন করেছে? গ্রাসহপার। উইদাউট স্টপিং, না থেমে, উইদাউট স্টপিং, স্টপ মানে থামা, উইদাউট স্টপিং না থেমেই, দ্য ফার্স্ট প্রথম, অ্যান্ড প্রথম পিঁপড়েটি, রিপ্লাইড, রিপ্লাইড মানে কি উত্তর দিল বা জবাব দিল। কি উত্তর দিল দেখো, টু আওয়ার অ্যান্ড হিল, আমাদের পিঁপড়ের যে পাহাড় রয়েছে সেইখানে আমরা যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং, দিস ইজ মানে এই যে তোমার এদের মুখে যেটা দিচ্ছে, যে শস্যের দানাটা দেখছে, এইটা কিন্তু প্রথম নয়, এটা তৃতীয়, মানে যে পিঁপড়েটি উত্তর দিয়েছিল এখানে বলেছিল না দ্য ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড, প্রথম পিঁপড়েটি উত্তর দিয়েছিল কি, টু আওয়ার অ্যান্ড হিল, আমাদের পিঁপড়ের পাহাড়ে যাচ্ছে। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে, এইটি আজকের তৃতীয় বীজ যেটা আমরা বহন করছি, যেটা আমি বহন করছি। ঠিক আছে? Why are you working so hard? Why মানে কি কেন, কেন, why are you কেন তুমি, ওয়ার্কিং, ওয়ার্ক মানে কাজ, ওয়ার্কিং মানে কাজ করছো, why are you working কেন তুমি কাজ করছো, so hard এত, হার্ড মানে কি পরিশ্রম বা কঠোর, এত পরিশ্রম করছো কেন, কে বলছে? why don't, don't, do not, do not টাকে একসাথে লেখা হয়েছে, দিয়ে এটাকে আমরা উচ্চারণ করি ডোন্ট, এটাকে যদি তুমি ভেঙে লেখো তাহলে কিন্তু ডু নটই হবে, আর ডু নট কে যদি তুমি একসাথে লেখো তাহলে হবে ডোন্ট। উচ্চারণটা শোনো, ডোন্ট, why don't you come and sing with me, তুমি কেন, তুমি কেন আমার সাথে বা আমার কাছে এসে গান গাইছো না, said the grasshopper, কে বলল? সেই ঘাস ফড়িংটি বলল। কাকে বলল? ওই পিঁপড়েটিকে, যে পিঁপড়েটি উত্তর দিয়েছিল যে এইটি আমাদের আজকের তৃতীয় বীজ, মানে ওই যে প্রথম পিঁপড়েটি উত্তর দিয়েছিল যে আমরা যাচ্ছি আমাদের পিঁপড়ের পাহাড়ে, তারপরে কি উত্তর দিয়েছিল? দিস ইজ দ্য থার্ড সিড আই এম ক্যারিং টুডে, এটি আমাদের আজকের তৃতীয় বীজ বহন করা হচ্ছে। প্রত্যেকটি পিঁপড়ে, শুধু ও নয়, প্রত্যেকটি পিঁপড়ে কিন্তু বীজ বহন করে নিয়ে যাচ্ছে। কেন সেটা আমরা পরের পাঠে দেখবো।